হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর অবকল সমীকরণের সেকেন্ড পার্ট করাবো। এর আগে কিন্তু একটা ক্লাস নেওয়া হয়েছে অবকল সমীকরণের, সেই ক্লাসের ভিডিওটি আগে দেখে নেবে, তার লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। যাই হোক, শুরু করি আজকে অবকল সমীকরণ ক্লাস 12। অতি সংক্ষিপ্ত করাচ্ছে 5-এর দাগেরটা। কী বলছে? y = c × log x - 2 সমীকরণটিকে c অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করতে বলছে। এই সমীকরণ থেকে c একটা প্যারামিটার, c একটা ধ্রুবক বা স্বচ্ছ ধ্রুবক, এই ধ্রুবককে অপনয়ন করে একটা অবকল সমীকরণ গঠন করতে বলছে। এটা অতি সংক্ষিপ্ত এসেন্দের বইতে করাচ্ছি 5-এর দাগেরটা। তো আমাকে কি বলছে? y = c × log x - 2। এই সমীকরণ থেকে আমাকে c একটা প্যারামিটার বা c একটা ধ্রুবক, এই c ধ্রুবককে আমাকে অপনয়ন করে কিন্তু একটা অবকল সমীকরণ বের করতে বলছে। যেহেতু আমার এখানে এই একটা প্যারামিটার দেওয়া, c একটা প্যারামিটার দেওয়া আছে, তার মানে সমীকরণটা কী, অবকল সমীকরণ কী আসবে? অবকল সমীকরণটাতে xy আসতে পারে বা না আসতে পারে, কিন্তু dy/dx আসবে। তার মানে প্রথম ক্রমের অবকল সমীকরণ হবে। আমাকে সিকে তাড়াতে হবে। সিকে তাড়াতে গেলে আমার যদি একটা ধ্রুবকের ডেরিভেটিভ কী হয়, যে 0 হয়। সিকে 0 করতে গেলে আমাকে সির সামনে কোনো ভেরিয়েবল বা চল রাখা যাবে না, এক্স বা ওয়াই কোনো রাখা যাবে না। এই জন্য আমি প্রথমে কী করতে হবে না, আমাকে সির সামনে লগকে সরাতে হবে, লগে সরাতে হবে। তাহলে আগে 2টাকে বাঁ দিকে নিয়ে আসছি, y+2 সমান হচ্ছে c log x। এবার এই log xটা নিচে নিয়ে যাচ্ছি, তাহলে y+2/log x = c। এবার তুমি ডেরিভেটিভ করলে সির মানটা 0 হবে। এবার অবকল সমীকরণ পেয়ে যাব একবার ডেরিভেটিভ করলে। তাহলে এবার ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, we get কি পাচ্ছি, ddx of y+2 log x সমান ddx of c। তার মানে এটা দেখো, এটা সূত্র একটা আছে আমাদের, যে d/dx of u/v ভাগের ডিফারেন্সিয়েশন কী হয় না, ইউ নিচে ভি স্কোয়ার, ভি ইন্টু ইউ ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ভির ডেরিভেটিভ। তাহলে এখানে এটাকে u/v আকার পড়ছে, তাহলে করলে কী হবে, আমাকে একটু ধার থেকে লিখি না, বা log v স্কোয়ার log x এর হোল স্কোয়ার, তাহলে log x ইন্টু ddx of y+2 মাইনাস y+2 ইন্টু ddx of log x = ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে। তাহলে এই পার্টে দিয়ে গেলে 0 হয়ে গেল। সো log x, আচ্ছা y এর ডেরিভেটিভ dy/dx, তার মানে y1 লিখতে পারি, y1 + 0 মাইনাস y+2 ইন্টু লগের ডেরিভেটিভ 1/x সমান হচ্ছে, এই পার্টে দিয়ে গেলে 0 হয়ে গেল। log x হোল স্কোয়ার দিয়ে গেলে 0 ইন্টু log x হোল স্কোয়ার 0 হয়ে গেল। তার মানে এই যে y1 করলাম, y1 অ্যাকচুয়ালি কি dy/dx এখানে লিখতে হবে, যেহেতু y1 = dy/dx। একবার ডেরিভ করলে dy/dx কী হচ্ছে আমাদের, এক্সটা গুণ করে দিলে, তাহলে xy1 log x বা log x, আচ্ছা xy1 log x মাইনাস y-2 সমান 0। এটাই আমাদের ইহাই নির্ণয় অবকল সমীকরণ। ইহাই নির্ণয় অবকল সমীকরণ, প্রথম ক্রমে অবকল সমীকরণ, নির্ণয় অবকল। 5-এর দাগেরটা হয়ে গেল। 7-এর দাগেরটা কী বলছে? দেখাও যে v = a/r + b সমাধানটি v স্কোয়ার d2v/dr2 + 2/r dv/dr = 0 অবকল সমীকরণ সিদ্ধ করে। তার মানে এইখান থেকে এই সমীকরণ নিয়ে আসতে হবে। তাহলে আমরা তুলছি 7-এর দাগেরটা। কী বলছে? v সমান a/r + b। এই সমীকরণ থেকে আমাকে কি করতে হবে না, এখানে দুটো প্যারামিটার, একটা হচ্ছে a একটা b, দুটো প্যারামিটার হলে আমরা যে অবকল সমীকরণ আসে সেখানে কী আসবে, সেখানে কিন্তু দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ আসবে, মানে d2v/dr2 আসবে।
তো এটাকে আমি পরপর এখানে বি আলাদা আছে, প্রথমে একবার ডেরিভেটিভ করলে বি জিরো হয়ে যাবে, ধ্রুবক পার্টে জিরো হয়ে যাবে, আবার এখান থেকে এইটাকে অপসারণ করতে হবে। তাহলে আমি করে দিচ্ছি ডিফারেন্সিয়েটিং both sides with respect to r, we get কি পাচ্ছি d by dr of v equal to d by dr of a by r plus d by dr of b, দ্যাট ইজ কি হচ্ছে আমাদের এখানে dv by dr ইকুয়াল টু, এখানে এটা বেরিয়ে আসবে, বেরিয়ে গেলে তাহলে d by dr of r, এটা হচ্ছে প্লাস 0। এবার দেখো এখানে dv by dr ইকুয়াল টু কত হচ্ছে এ, এই যে 1 বাই একটা সূত্র ছিল মনে করার চেষ্টা করো, d by dx of 1 by x, আর 1 by x এর ডিফারেন্সিয়েশন কত হবে মাইনাস 1 by x স্কোয়ার, তার মানে এখানে করতে পারি মাইনাস 1 by আর স্কোয়ার। তো এবার আমাকে এ কে আমি একবার ডেরিভেটিভ করে বিকে দাঁড়ালাম, বি অপসারণ করলাম, এবার আমাকে একে অপসারণ করতে গেলে এর সামনে কোনো ভেরিয়েবল রাখা যাবে না, তা আর স্কোয়ারকে গুণ করে দিচ্ছে এদিকে, তাহলে আর স্কোয়ার ডিভি বাই ডিআর ইকাল টু মাইনাস এ। এবার আরেকবার ডেরিভেটিভ চালাও, করলেই কিন্তু আমি এই প্রমাণটা চলে আসবে। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু আর, উই গেট কি পাচ্ছি ডি বাই ডিআর অফ আর স্কোয়ার ডিভি বাই ডিআর ইকুয়াল টু ডি বাই ডিআর অফ মাইনাস এ, দ্যাট ইজ এখানে এটা ইউভি সূত্র, তাই না? এটা এই সূত্র ছিল আমাদের ডিডিএক্স অফ ইউভি, ফর্মুলা কি ছিল ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স, ভি ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স। তো এখানে এটা ইউ এটা ভি মনে করলে ইউ ইন্টু ভি ডেরিভেটিভ, তাহলে ইউ মানে আর স্কোয়ার ইন্টু ডি বাই ডিআর অফ ডিভি বাই ডিআর প্লাস ডিভি বাই ডিআর অফ ডি বাই ডিআর অফ ডি বাই ডিআর আর সব ডেরিভেটিভ ডি বাই ডিআর অফ আর স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবকের ডেরিভেটিভ জিরো হয়ে গেল। তো এখান থেকে কী পাচ্ছি আমি এখানে আর স্কোয়ার ডি টু ভি বাই ডিআর টু প্লাস এখানে আর স্কোয়ার ডেরিভেটিভ এক্সটেন্স ফর্মুলা টু আর হবে, তারপরে টু আরটাকে নিচ্ছি টু আর হচ্ছে ডিভি বাই ডিআর হলো জিরো, এটা আরকে বাদ দিয়ে দাও, প্রমাণটা কী দেওয়া আছে টু বাই আছে, আর স্কোয়ার ভাগ করে দাও, আর স্কোয়ারে ভাগ করে দিলে ডি টু ভি বাই ডিআর টু প্লাস এখানে আর স্কোয়ার ভাগ করলে টু আর বাই আর স্কোয়ার, তার মানে টু বাই আর হবে, টু বাই আর ডিভি বাই ডিআর ইকুয়াল টু জিরো। এটা কিন্তু আমাদের প্রমাণ চলে আসছে, এটা আমাদের প্রমাণিত। এবার দেখো আঠেরটা করাচ্ছে, কী বলছে দেখাও যে ওয়াই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার বি এক্স বি প্লাস এক্স সম্বন্ধ থেকে এ ও বি অপসারণ করে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই অবকল সমীকরণ গঠিত হয়, প্রথম ক্রমের অবকল সমীকরণ হওয়ার যুক্তি বলছে। তাহলে প্রথম পার্টটা দেখাচ্ছি, আঠের দাগেরটা কী বলছে দেখা কী বলছে না ওয়াই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার বি এক্স প্লাস সি বি প্লাস ই টু দি পাওয়ার বি প্লাস এক্স। তো এইখান থেকে আমাকে কী করতে বলছে না এই অবকল সমীকরণ থেকে আমাকে ডিওয়াই বাই ডিএক্সটা, এই সমীকরণ থেকে আমাকে এই সম্বন্ধ থেকে আমাকে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে বলছে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটাই প্যারামিটার, তাই না? একটাই প্যারামিটার, কারণ হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার বি ই টু দি পাওয়ার বি ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে একটাই প্যারামিটার হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে একটাই প্যারামিটার হলে আমাকে একবার ডেরিভেটিভ করলে কিন্তু প্রমাণটা ওই ডিওয়াই বাই ডিএক্স চলে আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে এই সমীকরণ প্রমাণটা নিয়ে আসতে হবে। কী হচ্ছে আমাকে যদি ডেরিভেটিভ করছি যে এই সমীকরণ থেকে আমাকে এই সম্বন্ধ থেকে এই প্রমাণ নিয়ে আসতে হবে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এটাকে আমি ডিফারেন্স করতেছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তার মানে কী পাচ্ছি ডি বাই ডিএক্স অফ ওয়াই সমান হচ্ছে ডি বাই ডিএক্স অফ এ ইন্টু বি টু দি বি টু দি পাওয়ার ই টু দি পাওয়ার বি প্লাস এক্স। এবার এখানে এটা হচ্ছে আমার ডি ওয়াই বাই ডিএক্স হচ্ছে এ ইন্টু, আচ্ছা এটা ধ্রুবকটা বেরিয়ে গেল, ধ্রুবকটা বেরিয়ে আসে
ডেরিভেটিভ অর্থে ধ্রুবক বেরিয়ে আসে। এবার ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার বি প্লাস এক্স, তাহলে এই যে বি প্লাস এক্সকে এক্স মনে করি আমি, তাহলে তার ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি পাওয়ার বি প্লাস এক্স, এটা মনে করলাম বি প্লাস এক্সকে আমি এক্স মনে করলাম, তাহলে মনে করলে ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হবে, ওই যে মনে করলাম তার ডেরিভেটিভ ডিডি এক্স অফ বি প্লাস এক্স। তার মানে কী হচ্ছে আমাদের এ ইন্টু ই টু দি পাওয়ার বি প্লাস এক্স, আর বি তো 0 হবে আর এক্স তো 1, তার মানে হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার বি প্লাস এক্স, তার মানে ওয়াই। আমি 1 নম্বর দিতে পারি যে 1 হইতে পাই, চলো তো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কী পেলাম ওয়াই, এটা 1 হইতে পেলাম, অতএব ডি ওয়াই বাই ডি এক্স এটা 1 হইতে পাই, 1 নং হতে পাই। এটা প্রমাণ হয়ে গেল আমাদের, প্রথম পার্টটা প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয় পার্টটা বলছে যে এই যে সমীকরণটা আমাকে এখানে এ বি দুটো ধ্রুবক ছিল, কিন্তু আমার ডেরিভেটিভ অবকল সমীকরণ কী আসছে না প্রথম ক্রমের আসছে। এটা আসার কারণ কি, আসার যে প্রথম ক্রমে সমীকরণ হওয়ার যুক্তি দিয়ে বলছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে সমীকরণটা ছিল আমাদের ওয়াই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার বি প্লাস ই টু দি বি প্লাস এক্স, এটা লেখা যায় কি না এ ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তবে এটা একটা ধ্রুবক, এটা আমি কে মনে করলেই কিছুটা কে মনে করলেই, তাই ই টু দি পাওয়ার এক্স, তার মানে ধরে নিচ্ছি যে এ ই টু দি পাওয়ার বি ইকুয়াল টু কে, একটাই ধ্রুবক, এ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক লিখি, এটা ধ্রুবক, তার মানে এটা একটাই ধ্রুবক। এই একটা ধ্রুবকের জন্য আমার কিন্তু প্রথম ক্রমের অবকল সমীকরণ এসেছে। কী লিখবে যে ওয়াই ইকুয়াল টু, এটা ভাঙার পরে এটা ওয়াই ইকুয়াল টু এটা পাচ্ছি, তার মানে কে একটাই ধ্রুবক, একটা ধ্রুবক যদি হয় তাহলে আমি কিন্তু প্রথম ক্রমের অবকল সমীকরণ পাবো, যেহেতু কে একটাই ধ্রুবক, তার মানে এই জন্য প্রথম ক্রমের অবকল সমীকরণ পাওয়া গেছে। এবার 9 থেকে আসতেছে, কী বলছে, প্রমাণ করো যে ডি টু এক্স বাই ডিটি টু প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের একটি সমাধান হয় এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি। তাহলে মানে এই যে এই সম্বন্ধ থেকে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে সম্বন্ধ কী দেওয়া আছে 9 দাগে একটা, যে এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি। তো এই যে এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি, এখানে কিন্তু একটাই কিন্তু আমার কিন্তু দুটো কিন্তু প্যারামিটার, কী প্যারামিটার, ধরুন একটা মিউ একটা প্যারামিটার আর এ একটা প্যারামিটার, এই দুটো প্যারামিটার তাড়াতে গেলে আমাকে যদি অপসারণ করতে যাই তাহলে আমাকে কিন্তু দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ আসবে। সেটা প্রমাণটা দেওয়া আছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, ডি টু এক্স বাই ডিটি টু প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0। তো এই দ্বিতীয় তাহলে এখানে পরপর দুবার আমি কিন্তু অবকল সমীকরণ ডিফারেন্সিয়েশন করতে পারি। আচ্ছা, একবার করতেই প্রথমে যে ডিফারেন্সিয়েটিং বলে পাওয়ার এন both side with respect to differentiating both side with respect to t একটা প্যারামিটার, t একটা এক্সট্রা যে টির ফাংশন, টির অপেক্ষক, সরি টি, তাহলে মানে dx by dt equal to d by dt of a cos of root mu 2। তাহলে এটা ধ্রুবক বাইরে বেরিয়ে আসবে, a ইন্টু d by dt of cos root mu t, তার মানে a ইন্টু যে cos root mu t, এই মিউটিকে তুমি টি মনে করো, এই পোর্শনটাকে এইটা মনে করো, রুট মিউ টিকে টি মনে করলে ডি বাই ডিটি অফ কস টি। তাহলে কস টির ডেরিভেটিভ কত হবে, কস টি ডেরিভেটিভ হবে মাইনাস সাইন টি। তো এখানে এটাকে টি মনে করলে বলে দাও মাইনাস সাইন হচ্ছে রুট মিউ টি, যে মনে করলাম তার আবার ডেরিভেটিভ ডি বাই ডিটি অফ রুট মিউ টি। এবার এই যে রুট মিউ টি ধ্রুবক কোনটা, রুট মিউ ধ্রুবক বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে গেলে কত হচ্ছে আমাদের বাইরে বেরিয়ে গেলে এ মাইনাস এ
সাইন মিউ টি ইন্টু রুট মিউ আর টি সাপেক্ষে ডেরিভেটিভ 1 হবে, তার মানে মাইনাস এ রুট মিউ সাইন রুট মিউ টি, তাহলে কী পেলাম ডি এক্স বাই ডিটি, dx বাই আর এবার ডেরিভেটিভ করতেছি ডিফারেন্টিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি উই গেট, তাহলে একবার চালাচ্ছি d2x বাই dt2, একবার করে দিলাম মাইনাস ধ্রুবকটা মাইনাস এ রুট মিউ বেরিয়ে আসবে, তাহলে ডি বাই ডিটি অফ, এখানে এই আগের মতো রুট মিউ টিকে টি মনে করলে তাহলে সাইন টির ডেরিভেটিভ কস হবে, তাহলে মাইনাস এ রুট মিউ ইন্টু কস হচ্ছে রুট মিউ টি, আর এই যে মনে করলাম রুট মিটার তার ডিফারেন্সিয়েট ডি বাই ডিটি অফ রুট মিউ টি, তার মানে এখানে রুট মিউ টু মিউ বেরিয়ে আসবে, মিউ বেরিয়ে কত হবে না মাইনাস এ রুট মিউ কস হচ্ছে রুট মিউ টি ইন্টু রুট মিউ বেরিয়ে গেলে টি সাপেক্ষে টি ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তার মানে রুট মিউ হবে, তার মানে মাইনাস এ মিউ কস অফ রুট মিউ টি। এই যে এটাকে প্রথমটা 1 নম্বর দাও, এই যে এ কস রুট মিউ টি এর মানটা কত, এ কস রুট মিউ টি মানটা হচ্ছে এক্স, তা বুঝিয়ে দিচ্ছি আমি, কত বুঝাচ্ছি, তাহলে হচ্ছে এটা মাইনাস মিউ এক্স হবে, তার মানে আমরা এদিকে কী ছিল, এদিকে ছিল d2x বাই dt2, এটাকে একদিকে নিয়ে এলে প্রমাণটা চলে আসবে যে d2x বাই dt2 প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0, এ লিখবে যে 1 হইতে পাই, যে মানটা বসালাম 1 নং হতে পাই বলে প্রমাণিত। তাহলে এই পর্যন্ত থাক, পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে দেখতে পারো।